হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। আজকের কিন্তু পুজোর শপিং নিয়ে চলে এসেছি। আজকে দ্বিতীয় দিন। আজকে কার দেখাবো? সবাই নিশ্চয়ই অপেক্ষায় রয়েছো। আজকে দেখাবো বোনের বাড়ির জন্য কি কি কেনা হলো, বুঝেছো? তো বোনের বাড়ির সবচেয়ে বড় সদস্যের দেখাবো, তারপরে আস্তে আস্তে সবারই দেখাবো, বুঝেছো? বোনের বাড়িতে গোপাল আছে। আর আগেও বলেছি, এখনও একবার বলে দিচ্ছি, ওরা মায়াপুরের শিষ্য, ঠিক আছে? তো ওরা একদমই ফুল নিরামিষই ভোজি। ওই যে গোপু সোনার জন্য সব নিয়ে এসেছি। দেখো, এই দেখো, এই একটা গোপু সোনার ড্রেস নিয়ে এসেছি, আর এই একটা গোপু সোনার ড্রেস নিয়ে এসেছি, আর এই একটা গোপু সোনার ড্রেসগুলো সিল করা রয়েছে, তো খুলে দেখাতে পারছি না, কিন্তু খুব সুন্দর কিন্তু হয়েছে, বুঝেছো তো? আর দুটো হাতের বালা নিয়েছি, দেখো, আর একটা মুকুট নিয়েছি, দেখো। খুব সুন্দর হয়েছে না গোপুসোনার ড্রেসগুলো? আমার কিন্তু ভীষণ পছন্দের, ভীষণ ভালো লেগেছে ড্রেসগুলো। দেখো, এই দেখো। এইবারে দেখাবো মাসিমা। মাসিমা বলতে বোনের শাশুড়ি। আমাদের মানে খুবই ভালোবাসার একটা মানুষ, বুঝছো তো? খুবই ভালোবাসার একটা মানুষ। তো চলো দেখাই। দেখো, শাড়িটা এত সুন্দর, মানে কি বলবে, শাড়িটা কিন্তু দারুণ সুন্দর। দেখো, এই দেখো শাড়িটা দেখতে পাচ্ছ? এটা মাসিমার জন্য নেওয়া হয়েছে, মানে বোনের শাশুড়ির জন্য নেওয়া হয়েছে, বুঝেছো? এই দেখো, এটা নেওয়া হয়েছে বলতে এইটা আমার বাপের বাড়ির তরফ থেকে আমাদের মাসিমাকে দিচ্ছে, বুঝতে পেরেছো? এটা বাপের বাড়ির তরফ থেকে মাসিমাকে দেওয়া হচ্ছে। এটা দো কালারের, বুঝলে? এই একটা এক পাশ, আর এই যে এক পাশ ক্যাঁথা স্টিচ। এই দেখো, এইটা তোমাদের দাদা মাসিমাকে দিচ্ছে, বুঝেছো? না, আমাদের বাড়ির তরফ থেকে মাসিমাকে দেওয়া হচ্ছে। খুব সুন্দর না শাড়িটা? দারুণ সুন্দর কিন্তু শাড়িটা, দেখো। তবে দুটো শাড়ি কিন্তু দারুণ, মানে দারুণই সুন্দর। দুটো শাড়ি খুবই সুন্দর। দেখো, কোনটা ছেড়ে কোনটা নেব এরকম একটা ব্যাপার, কিন্তু দুটোই নিয়ে এসেছি, বুঝেছো? খুবই সুন্দর শাড়ি দুটো। তো এই দুটো মাসিমার জন্য, একটা বাপের বাড়ির তরফ থেকে আর একটা আমাদের বাড়ির তরফ থেকে মাসিমাকে দেওয়া হচ্ছে। এই দেখো, এটা হচ্ছে আমার বোনুর। এই দেখো শাড়িটা, কালারটা দেখছো কত মিষ্টি, দারুণ মিষ্টি কালার। আমার মানে কি বলবো, আমার বোনকে কিন্তু খুবই সুন্দর লাগবে পরলেও। খুবই মিষ্টি কালার, দেখো, দারুণ সুন্দর, দারুণ মানে দারুণই সুন্দর শাড়িটা, দেখো। তো এইটা বোনকে দেওয়া হচ্ছে, তোমাদের দাদা বোনের জন্য কিনেছে, আমার বোনের জন্য। আর বাবা দিচ্ছে এই দুটো। এই দুটো দিচ্ছে বলতে, এর ভালো শাড়ি বলছিল নেওয়ার জন্য, তো বোন বললো যে মা, দিদি যখন ভালো শাড়ি দিচ্ছে তাহলে তুমি এক কাজ করো, সুতির ছাপা দুটো দাও। আর ও সুতির ছাপা লাগে, আর গ্রামে বুঝতেই পারছো শাড়ি পরতে হয়, ঠিক আছে? তো দুটো সুতির ছাপা নিয়েছে। প্রতি বছরই কী বলো তো, এরকমভাবেই নেওয়া হয়। কোনো সময় আমার কাছে একটা হয়তো ভালো শাড়ি নিল, বাবা মায়ের কাছে হয়তো সুতির ছাপা নিল, কিংবা বাবা মা কোনো সময় ভালো দিলে একটা, বাবা মায়ের কাছ থেকে একটা ভালো নিল, আর একটা আমার কাছে হয়তো দুটো সুতির ছাপা নিল, বুঝতে পেরেছো? তো দেখো, শাড়িগুলো খুবই সুন্দর কিন্তু, দারুণ মানে দারুণই সুন্দর, দেখতে পাচ্ছ? এই দেখো, এই একটা সুতির ছাপা শাড়ি, আর এই একটা জয়পুরি, বুঝেছো? এটা খুলছি না, বুঝতেই পারছো, এটা কিন্তু দারুণ সুন্দর। আচ্ছা, খুলেই তোমাদেরকে দেখাই। শাড়িটা কিন্তু দারুণ সুন্দর, মানে দারুণ সুন্দর, আর আমার বোনকে খুব মানাবে। এই দেখো, দেখতে পাচ্ছ? খুবই সুন্দর শাড়িটা। তো এই দুটো বাপের বাড়ির তরফ থেকে আমার বোনকে দিচ্ছে। শাড়িগুলো খুব সুন্দর না? দারুণ সুন্দর কিন্তু। এবারে বাচ্চা বাচ্চা বাচ্চা, এবারে সব ছেলেদের দেখানো হবে, বুঝেছো? এটা বোনের ছোট ছেলের, বুঝেছো? এই একটা জিন্সের প্যান্ট, 3/4 প্যান্ট, আর এর সঙ্গে এই দেখো গেঞ্জি। এই দেখো গেঞ্জি, মানে এই একটা গোপু সোনার ড্রেস, বুঝতে পেরেছো? এই দেখো, এটা হচ্ছে বোনের ছোট ছেলের। খুবই সুন্দর হয়েছে না? কালারটা কিন্তু একদমই আনকমন। দেখো, ছোট ছেলে বলতে এটা বাপের বাড়ির তরফ থেকে বোনের ছোট ছেলেকে দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছো? মানে বাপের বাড়ির তরফ থেকে বাবা মা আমার বোনের ছোট ছেলেকে দিচ্ছে।
এইটাও দেখাই, এই দেখো কালো জিন্সের প্যান্ট, কালো জিন্সের প্যান্ট, আর এই দেখো এটা একটা শার্ট, একদম পিওর কটন, বুঝেছো, এক কালারের পিওর কটন। তবে কালো জিন্সটার সঙ্গে কিন্তু দারুণ যাচ্ছে, দারুণ মানে দারুণ যাচ্ছে। দেখো কালো জিন্সের সঙ্গে এইটা তোমাদের দাদা কিনেছে, বুঝেছো, তোমাদের দাদা ছোটো ছেলের জন্য, মানে বোনের ছোটো ছেলের জন্য। দারুণ সুন্দর হয়েছে না? আর দারুণ মানিয়েওছে, বুঝেছো তো, দারুণ মানে দারুণ মানিয়েছে। এই দেখো কি জোগাড় প্যান্ট না কি বলে জানি না, এই যে নিয়েছে দেখো, এটা বোনের বড় ছেলে, বোনের বড় ছেলের প্যান্ট। দেখো পাটা দেখো এরকম, বুঝেছো, এরকম পাটা। আর এই যে পকেট রয়েছে, পিছনে পকেট রয়েছে, সাইডে পকেট। কি স্টাইল এখন সব বাচ্চাদের, জানো না বাবা, মানে বাজার কলকাতায় ঢুকেছি, ওরা ওদের মতন চলে গেছে, বুঝেছো, ওরা ওদের মতন গিয়ে পছন্দ করে একদম পরে টোরে ছবি তুলে নিয়ে চলে এসেছে। দেখো কেমন লাগছে এরকম। আর এটা জামা, এই যে জামা আর প্যান্ট, মানে বাবা মা এটা বোনের বড় ছেলেকে দিয়েছে, বুঝতে পারছো। প্রত্যেকটা জিনিসই কিন্তু দারুণ মানে দারুণ হয়েছে, বুঝেছো। এই জামাটা আমি মানে তোমার দাদা দিচ্ছে আমাদের তরফ থেকে। তবে এখনও প্যান্ট কেনা হয়নি, বুঝেছো তো, প্যান্ট ওদের পছন্দ হয়নি, ওই জন্য প্যান্ট কেনা হয়নি। আর বেরোবো, প্যান্টটা কেনা হয়নি, প্যান্টটা হলেই হয়ে যাবে। এই যে জামাটা, জামাটা খুলে দেখাবো, এই দেখো জামাটা, এটা তোমাদের দাদা দিচ্ছে বোনের বড় ছেলেকে। আর এই যে এইটা, এইটা আমি আমি শুধু বলছি কেন, বারে বারে শুধু আমিই হয়ে যাচ্ছে। এইটা তোমাদের দাদা, এটা তোমাদের দাদা আমার বোনের বরকে দিচ্ছে, বুঝেছো। এইটা দেখো গেঞ্জিটা, এটা হাফ, হাফ নয় ফুল হাতা, ওই যে হলুদ গেঞ্জিটা যেরকম দেখালাম সেম, একদম সেম টু সেম একদম, ঠিক আছে। এই গেঞ্জিটা দিচ্ছে আমার বোনের বরকে, এটা বাপের বাড়ির তরফ থেকে। কেমন হয়েছে একটু বলো জিনিসগুলো। এটা একই, যেরকম হলুদটা দেখালাম একই সবারই, একদম কি বলো তো, একই সেট করে করে নেওয়া হয়েছে, মানে তোমাদের দাদার, আমার বোনের বরের, আর আমার ভাইয়ের, বুঝতে পেরেছো, ওদের একদম সেট করে করে নেওয়া হয়েছে, শুধু কালার আলাদা, শুধু কালার আলাদা নেওয়া হয়েছে, বুঝেছো। তো একটু বলো জিনিসগুলো কেমন হয়েছে। আমার তো ভীষণই মানে প্রত্যেকটা জিনিসের দারুণ মানে দারুণই ভালো লেগেছে। আর কি বলবো, প্রত্যেক কটা জিনিসই একদম আনকমন, বুঝেছো, প্রত্যেক কটা জিনিসই আনকমন। তো চলো, এই ছিল আজকের পুজোর কালেকশান, মানে বোনের বাড়ির কালেকশানটা দেখালাম। তো আবার কালকে আমাদের কালেকশান নিয়ে আসবো। তো আজকের মতো রাখছি ভিডিওটা। আর হ্যাঁ, পুজোর কালেকশানগুলো কেমন হয়েছে, জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো আর বেশি বকবক করবো না, আজকের মতন রাখি, টাটা বাই গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই বৌদির পাশে থেকো। টাটা।